ওরে আমার প্রাণের বাইরা বোনরা, তোমরা কিরাম আছো? আমি জম্মের ভালো আছি। আজকে যে তোমাকে জন্য আমি কি রেসিপি নিয়ে আইছি, সোনা রে সোনা, তোমরা যদি খাও পাগল হয়ে যাবা। না, তোমাকে পাগল হওয়ার দরকার নেই। শোনো কি আনিছি। অবশ্য প্রথমে শুনলেই অনেকে কবানে ও এ আবার কি রান্না, তোমরা সবাই খাইছি। না রে সোনা, সে রান্না না, যে কি স্বাদের রান্না। সর্ষে বাটা ইলিশ তা সবাই খাইছো, কিন্তু সর্ষে দিয়ে নারকেল ইলিশ কয়জন কয়জন খাইছো আমার একটু কমেন্টে জানাই এনে দি। আজকে চলো তোমাদের জন্য আজকে আমি রান্না করব নারকেলি সর্ষে ইলিশ। চলো কি কি লাগতেছে দেখি। আজকে আমার রান্নায় যেটা লাগতেছে সেটা হচ্ছে ইলিশ মাছ, গোটা ইলিশ। গোটা ইলিশ হলে ভালো হয়, তা গোটা ইলিশ না থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, তুমি কাটা ইলিশও নিতে পারো। তারপরে যেটা লাগতেছে ইলিশের পরে একটা সুন্দর ইলিশ নিয়ে বা, চেয়ারা যেন ভালো হয়। তারপরে লাগতেছে কাঁচা জাল। তারপরে যেটা লাগতেছে সর্ষে বাটা, জিরে বাটা, আদা বাটা আর নারকেলের দুধ, ব্যাস আর কিচ্ছু না। এরপরে যেটা করবা, এই যে সুন্দর চেয়ারা যে ইলিশটা তোমার দিকে তাকায় রয়েছে না, তারে তুমি এমনভাবে হলুদ মাখবা, হলুদ লবণ মাহিয়ে এটা যে অতিথি রূপালি রং ছিল তা বুলোয় দিবা, একদম টকটকা ওলদে বানায় ফেলবা। বানাইয়ে তারপরে এটারে তেলের মধ্যে দিবা। তেলের মধ্যে দিয়ে এটারে আস্তে এপাশ ওপাশ করে ভাজে ফেলবা। বেশি কিন্তু ভাজবা না, বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের যে একটা সুন্দর গন্ধ আছে ওইটা কিন্তু চলে যাবে না, বুঝছো? এটারে আস্তে করে ভাজবা। আস্ত মাছ যদি ভাঙিয়ে যায়, আর কাঁটা মাছও ভাজতে গেলে আমার যায় ভাঙে আসেনি, তো আস্ত মাছ বলে কথা, বুঝছো? এই জন্যই করছি, সাবধানে ভাইজো কিন্তু। এরপর যে ভাজা হয়ে যাবে একটা থালার মধ্যে মাছটারে আমরা উটোয় ফেলবো, আস্তে করে উটোয় ফেলবো। উটোয় ফেলার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমরা মশলাগুলো দেব। প্রথমে দেব একটু অল্প পরিমাণে জিরে বাটা, অল্প পরিমাণে আদা বাটা। অল্প কেন করছি, বেশি যদি মশলা দাও তাহলে কিন্তু গন্ধ যাবে না চলে, বুঝছো? ওই মশলার যে গন্ধ হবে নে, তাতে আর মাছের গন্ধ টের পাবা না নে। এরপরে আমরা যেটা করব, বাজা বাজা হয়ে গেলি, মশলার কাঁচা গন্ধটা চলে গেলি, দুটো জাল দেবো ছাড়িয়ে। তারপরে দেবো ডালি নারকেলের দুধ দিয়ে ওটারে নাড়াচাড়া করতে থাকবো, বুঝছো? একটু জাল দেওয়ার পরে সামান্য একটু হলুদ আর একটু দেবো লবণ দিয়ে ওটারে দেবো গোটা 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 নাড়াচাড়া। এরপর আসবে বলক। বলক আসা পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব, বসে থাকবো কখন একটু বলক আসবে। বলক আসলে আমরা মাছটারে আস্তে করে সাবধানে ছাড়িয়ে দেব। এবার কি করব, মাছটারে এপাশ ওপাশ করে একটু নাড়াবো, একটু জালও দিয়ে দেবো, কিন্তু এই জায়গায় কিন্তু জালটা একটু কমায় দিবা, বুঝছো? জাল না কমালে কিন্তু শুকোয় যাবে না, পরে আর জল থাকবে না নে। যেই একটু ভালো জালটা লবে ওই আসবে, বুঝবা তো যে ওই আইছে, মাছটা ওই আইছে, তখন দিবা সর্ষে ডালে। সর্ষে কিন্তু আগে দিবা না, সর্ষে যদি আগে দাও তাহলে তিতো হয়ে যাবে না, আর কিন্তু সেই স্বাদ লাগবে না, পরে আবার আমারে কিছু করতে পারবা না। এরপর যখন সর্ষে ডালিয়ে দিলাম, সর্ষে ডালিয়ে দেওয়ার পরে একটু জাল দেবো, জাল দিয়ে একটু কাঁচা জাল কটা যে বাকি ছিল সেই কটাতে দেবো ডালি। এবার রান্না হয়ে গেছে, কিন্তু একটু জোরে জাল দাও, রান্না শেষ। এবার আমরা নেব নামাইয়ে গরম গরম ভাতে খাবো। চলো আগে নামাইনি তরকারিটা।